আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে, আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ। কথা মনে হয় আমার বুঝতে পারেননি। আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে, আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে। ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক, কিন্তু তারা নিজেরা ভালো থাকবে। সারা পৃথিবীর মানুষ মদ খেলে, জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ, কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে, মদ খায়, তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না। এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ, জুয়া, ফ্রি ফায়ার, পাবজি খেলবে না, কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ, জুয়া, আড্ডা, গাঞ্জা, ফ্রি ফায়ার, পাবজি নিয়ে পড়ে থাকবে। তাহলে এরা হবে কি, এদের অবস্থা হবে গরু ছাগলের মতো। কেননা যে নেশাখোর, যে জুয়াখোর, সে গরু ছাগল। তার পৃথিবীতে কেন, বাড়ি, দেশে কেন, এলাকায় কেন, বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না। একটা জুয়াখোর, একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে? পারবে না। তো যে জুয়াখোর, মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না, ও কুশ্চিন কালো মসজিদে আকসা বিজয় করতে পারবে না। যে ফ্রি ফায়ার, পাবজিতে ব্যস্ত আছে, ও বাড়ি চালাতে পারবে না, তো মসজিদে আকসা কেমনে বিজয় করবে? তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 পড়ো, জ্ঞান অর্জন করো, বড় হও, পৃথিবী শাসন করতে হবে, অস্ত্র বানাও, জ্ঞান বিজ্ঞান নিয়ে ব্যস্ত থাকো, আর গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে, দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে, আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো, তাহলে ইসরায়েলই আগে থাকতো। কথা বুঝতে পেরেছেন? ইসরায়েল কিসে সবার আগে? অস্ত্র বানাও, অস্ত্র কিনো, এটাতে সবার আগে, জ্ঞান বিজ্ঞানে সবার আগে। আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে, ওরা কিসে আগে? ওরা হচ্ছে পর্যটনের জন্য বানাও, বিনোদনের জন্য বানাও, টাকা অঢেল, কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে। এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে, আরো দীর্ঘস্থায়ী হচ্ছে। এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন, তাদের আকীদা, তাদের বিশ্বাস। সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও, আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে 6টা 7টা করে বাচ্চা নাই, পাবেন না। আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন, কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি। এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না, এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে। অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি, অনেক অল্প সংখ্যক। কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয়, বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন, তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান, আর তাদেরই এনজিওগুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও। এই জন্য তারা টার্গেট করে, ইচ্ছা করে ফিলিস্তিন, গাজায় শিশুদেরকে হত্যা করতেছে। ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করত। তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে, এক বম মেরে হত্যা করতেছে, আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি 2টার বেশি যেন সন্তান না নেন। কিন্তু সে জন্ম দিচ্ছে 6টা 7টা 8টা 10টা করে। এই জন্য ওদের এরকম কোনো ছোট গাড়ি থাকে না। আমাদের যে ছোট কারগুলো, এই ছোট কারগুলো তারা ইউজ করে না, তারা ইউজ করে বড় 4, 6, 7 সিটের 4 হুইলার জিপ, যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায়। কারণ ফ্যামিলি তো 2টা সদস্য না, 6টা 7টা সদস্য, তো ছোট কারে তো হবে না। তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে, কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না। মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না, কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক। তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও, কিন্তু তুমি যখন আর এক ইহুদিকে ধার দিবা তখন করজে হাসানা দিবা, সুদ নয়। যেগুলো বলতেছে এগুলো দেখা বলতেছে, আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন। এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের, 80 থেকে 90%। 3 ওয়াক্ত সালাত আদায় করবে, তাদের মসজিদের নাম সিনাগগ। 3 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে যাবে, এবং এরকম লম্বা দাড়ির সাথে যাবে। তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি? আমাদের আকীদা বিশ্বাসে কিন্তু অনেক মিল আছে। খ্রিস্টানেরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, ইহুদিরা অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে, আমরাও অপেক্ষায় আছে একজন মাসিহ আসবে। তাহলে আকীদায় মিল হলো না ভাই? আকীদায় মিল আছে, আর মাসিহ তো আসবেই, ঈসা মাসিহ। কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন। খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন, না ইহুদিদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন? কোরআন এবং হাদিস বলছে মাসিহ আসবে 2টা, একটা মাসিহ আদ-দাজ্জাল আর একটা ঈসা মাসিহ। মাসিহ আদ-দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন মুসলমানদের উদ্ধারকারী। সম্মানিত উপস্থিতি, এরকম আকীদা বিশ্বাসে আরো মিল আছে।
তারাও এক, পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে, মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলেও। তাদের মধ্যেও শিরক আছে, কিন্তু যেমন আমাদের ব্রেলভী ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিরক থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে, এরকম এক আল্লাহ বিশ্বাস করে। দিনের মধ্যে একটা দিন হচ্ছে ইহুদি দিন। ইহুদিরা খ্রিস্টানদের মতো তৃত্ববাদে বিশ্বাস করে না। খ্রিস্টানরা কিন্তু তিনটা দিনে বিশ্বাস করে, তিনটা রব বা খোদায় বিশ্বাস করে, তারা একটাই বিশ্বাস করে। মুসলমানেরাও একটাই বিশ্বাস করে। তাহলে শত্রুতা কোথায়? শত্রুতা আমাদের পক্ষ থেকে নয়। মুসলমানেরা কোনোদিনই জাতিগতভাবে ইহুদিদের সাথে শত্রুতা করেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে, যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালেমে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে থেকে বলেইনি কখনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না। তারা চাচ্ছিল, পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে, এবং তারা আসতে দিত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর থেকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি? তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে, আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না। আসুক, এসে মসজিদ আকসা দেখে ঘুরে চলে যাক, তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে। ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে। ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি, এই হিস্ট্রির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল, আর মুসলিম বাদশাহ শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল, মানবিক কারণে আশ্রয় দিয়েছিল। কেন? সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো, জুলুম করত, আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে এটা তাদের জন্য আযাব এবং গজব, যে তাদের কোনো দেশ হবে না আলাদা, স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না। তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না। তাহলে সমস্যা তাদের পক্ষ থেকে, তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিয়রিটি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুইটা জাতি সুপারিয়রিটিতে বিশ্বাস করে, একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে ইহুদি। এরা চরম আকারের সুপারিয়রিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান, নাউজুবিল্লাহ, আল্লাহর সন্তান। ব্রাহ্মণেরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে, ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান। পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম, সবার বউ আমাদের জন্য হালাল, সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল, এতে আমাদের কোনো গুনাহ হবে না। কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিয়রিটিতে তারা বিশ্বাস করে। এই সুপারিয়রিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জন্য? তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তান ইসহাকের বংশধর, এটাই দাবির ভিত্তি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দাবি করলেন আমি ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের বংশধর। এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক, যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখর করি, অহংকার করি, গর্ব করি, আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে। তাহলে তাদের সুপারিয়রিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের সুপারিয়রিটি এখন থেকে শেষ। তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ।